রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসের একটি সরু গর্ত, যেখানে মানুষের হাতটাও ঠিকমতো ঢোকে না। সে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে ২ বছরের ছোট্ট সাজিদ নেমে গেছে ৩০ থেকে ৩৫ ফুট। তারপর হয়তো আরও গভীরে। যে গর্ত একসময় নলকূপ স্থাপনের জন্য খোঁড়া হয়েছিল, আজ সেটা একটি শিশুর জীবনের সবচাইতে ভয়ঙ্কর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস প্রথমে ক্যামেরা নামালে দেখা যায় ৩০ ফুটের পরেই জমাট মাটি আর খড় দিয়ে গর্তটা একেবারেই বন্ধ। ধারণা করা হয় স্থানীয় লোকজন যখন শিশুটিকে তোলার চেষ্টা করছিল, তখনই মাটি, খড়, কয়লার নিচে নেমে গর্তটা পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু গর্ত বন্ধ হয়ে যাওয়ায় ১ ফোঁটা অক্সিজেনও নিচে পৌঁছাতে পারছে না। ফায়ার সার্ভিস বাধ্য হয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করেছে। এ যেন ৪০ ফুট গভীরে ঠান্ডা, অন্ধকার, শ্বাসরুদ্ধকর এক মৃত্যুকূপ। সাজিদের মা রুনা বেগমের কথা শুনলে হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে। আমার ছেলের প্রচণ্ড জ্বর, দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল, জ্বর থাকায় দাদা নেয়নি। আমি সকাল সকাল ওষুধ খাইয়ে দেই, কে জানতো এমন সর্বনাশটা অপেক্ষা করছে। এতটুকু বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে বারবার অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলেই ২ চোখ ভিজে তাকিয়ে থাকতেন সে অন্ধকার গর্তের দিকে। তার ঠোঁটে শুধু একটি প্রশ্ন, আমার ছেলেটাকে কি আমি আর কখনো এভাবে জড়িয়ে ধরতে পারবো? দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করতে পারবে। গর্তটি প্রায় ২০০ ফুট গভীর। নিরাপত্তার খাতিরে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। বিভিন্ন উন্নত দেশেও তো এত গভীরে পৌঁছাতে প্রায় ৭৫ থেকে ৭৮ ঘন্টা সময় লাগে। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছুই দেখা যায়নি। এখন ৪৫ ফুট পর্যন্ত নামাতে পেরেছে ফায়ার সার্ভিস। আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই। তবে নিখোঁজ শিশুর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শিশুটিকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। গতকাল দুপুর ২টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। দলে দলে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। মানুষের ঢল, পুরো গ্রাম নিস্তব্ধ। অবশ্য মনে হয়েছিল ৩০ ফুটের হয়তো বেশি হবে না, কিন্তু এখন ৪২ ফুট পর্যন্ত মাটি খোঁড়া গেছে। সুড়ঙ্গ কেটে দেখা হয়েছে প্রায় প্রতি ১০ ফুট পরপর। ৩টি এক্সকাভেটর একসঙ্গে চলছে, আবার হাত খুঁড়েও চেষ্টা করা হচ্ছে। তবু তো ছেলেটার কোনো চিহ্ন নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তার কণ্ঠেও যেন হাহাকার। লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আপনারা যা ভাবছেন আমরাও তাই ভাবছি। একজন অভিজ্ঞ উদ্ধার কর্মকর্তার কণ্ঠ এমন অসহায়, এটাই বুঝিয়ে দেয় পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভয়াবহ বটে। তিনি আরো জানান, গর্তটি ৯০ ফুট পর্যন্ত খোঁড়া হয়েছিল। এখন সেই ৯০ ফুট পর্যন্তই নামতে হবে, মানুষের হাতে, যন্ত্রের চেষ্টা আর অপেক্ষায়। এ যেন সময়ের বিরুদ্ধে যুদ্ধ, যেখানে নিচে কাঁপছে পৃথিবীর সবচাইতে অতল অন্ধকার, আর উপরে কাঁপছে একটি মায়ের বুক। এমন উদ্ধার অভিযান চলছে, কিন্তু প্রতিটি মিনিট যেন এক একটি বছরের মতো ভারী। ধিক্কার জানায় তাদেরকে যারা এক গর্তের মুখ খোলা রেখেছে, যারা ভাবছে এই তো ছোট্ট খোল, বাচ্চা পড়বে না, যারা জানে কিন্তু দায়িত্বহীনতার চাদরে নিজের চোখটা বন্ধ করে রেখেছে। আর আজ সে অবহেলা ২ বছরের সাজিদের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। সাজিদ এখন ৪০ ফুট মাটির নিচে, অন্ধকার, ঠান্ডা আর অক্সিজেনহীন কূপের ভেতরে। একটি খোলা গর্তের জন্য পুরো পরিবার আজ ভেঙে গিয়েছে। গ্রামবাসী শ্বাস আটকে তাকিয়ে আছে একটি শিশুর জীবনের জন্য।